কোহিনুরের মেয়র, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পর্যন্ত বলে হ্যাঁ হ্যাঁ কিছু জায়গায় দুর্নীতি হয়েছে। উনি নিয়োগ নিয়ে কথা বলছেন, কিন্তু উনি জেনারেল একটা স্টেটমেন্ট দিয়েছেন হ্যাঁ কিছু জায়গায় দুর্নীতি হয়েছে। তাহলে যদি দুর্নীতি হয়েই থাকে, কোহিনুর প্রথম থেকে বলে কিছু হলে পুলিশের কাছে যাও, পুলিশ মন্ত্রীও তো মাননীয়, তো সেখানে কার কাছে সাধারণ মানুষ যাবে? সেখানে তো বিজেপি যাবে না, বিজেপির ওয়েস্ট বেঙ্গল বিজেপি তো যাবে না। এখানে যারা সাধারণ মানুষ তারা যদি টাকা না পায়, তারা যদি মনে করে যে অমুক জায়গায় না টাকা না পেলে আর কিছু করার নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে ওটাই বিশ্বজিৎ যেটা বললো একদম প্রাসঙ্গিক, যে ফেডারেল স্ট্রাকচারে তদন্তেরও বিষয় আছে, কে দোষী সেটা খোঁজারও বিষয় আছে, কিন্তু একেবারে টাকা বন্ধ করে দেওয়া, একেবারে তাদের পেটে লাথি মারা, এটা কি দরকার আছে? এটা একদম পুরোপুরি সিম্পাথি ক্রিয়েট করা। There is a system. আজকে তুমিও একটা ডেপুটি এডিটর অফ আ চ্যানেল, আজকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে তোমার যথেষ্ট নিশ্চয়ই যোগাযোগ আছে। ফাইন্যান্স ডিপার্টমেন্টকে জিজ্ঞেস, তোমার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, আমি নেশনের কথা ছেড়ে দিলাম, দেশের কথা ছেড়ে দিলাম, যদি আগে হিসেব না আসে সেকেন্ড লট অফ ফাইন্যান্সেস তোমার রিলিজ হবে? ওকে ওকে কোহিনুর, তোমরা বঞ্চনা করে একটা সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করছো, সিম্প্যাথি ক্রিয়েট করে লোকসভা ভোটে এটা ইস্যু করতে চাইছো, করে জিততে পারবে না। না আমার কথা কি শোনা যাচ্ছে? একদম শোনা যাচ্ছে পরিষ্কার। না আমি পরিষ্কার ধরে একটা কথা বলি, যে তৃণমূল কংগ্রেসের সরকার দুর্নীতি করেছে। আপনি আজ অব্দি টাকাটা তো আপনি দিয়েছেন, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যে দুর্নীতি করেছে টাকা এতগুলো কেন্দ্রীয় দল এলো, বলতে পেরেছি যে কজন মানুষকে টাকা দেওয়ার কথা ছিল, কতজন জব কার্ড হোল্ডার ছিল, কতজন জব কার্ডকে দেয়নি, কি করে ধরবে? আমরা তো স্পেসিফিক, দেখুন আবার আপনি একটা জিনিস ভুল করছেন, ডেটা আপনার কাছে আছে, আপনার গভর্নমেন্টের কাছে আছে, কারণ কি সব জব কার্ড এখন আধার কার্ডের সঙ্গে লিঙ্কড। তো আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকলে আমি দিই না দিই, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে লিঙ্কড আছে যে কতগুলো জব কার্ডের এগেইনস্টে পেমেন্ট হয়েছে বা যতগুলো জব কার্ডের এগেইনস্টে পেমেন্ট হওয়া উচিত। আপনার ডবল ইঞ্জিন সরকার ভুয়ো জব কার্ড তৈরি করে দিনের পর দিন আপনার আমার দেওয়া ট্যাক্সের টাকা লুট করছে। সেই সরকারটার নাম উত্তরপ্রদেশের সরকার, মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ, মাথায় রাখবেন। আপনার সরকার লুট করেছে, সে সরকারের নাম হচ্ছে শিবরাজ সিং চৌহান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লুট, অন্তত পার্লামেন্টে আপনার দলের নির্বাচিত মন্ত্রী বলেননি। তাই টাকা কোত্থেকে নেওয়া হয়েছে, কত টাকা গেছে, ইচ এন্ড এভরি ডিটেল, কত টাকার দুর্নীতি হয়েছে, এক লাইন পর্যন্ত আজকে বিজেপির মুখপাত্র বলতে পারবেন না যে কত টাকা দেওয়ার কথা ছিল, কত টাকা। ওকে, শতরূপার কাছ থেকে উত্তরটা নিন সংক্ষেপে, তারপরে বিশ্বজিতের কাছে এবং তারপরে সিএ তে যেতে হবে। হ্যাঁ শতরূপা। না আমি বুঝতে পারছি কোহিনুরদের থেকে উত্তরপ্রদেশে যাবার একটা প্রবণতা, এখন তো আমি বলবো আরো ডেফিনেটলি যাওয়া দরকার। শ্রীরাম ফিরছেন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের এবং মাননীয়, কিন্তু শ্রীরাম এসে দেখবেন যে 10 লক্ষ জব কার্ড ফেক জব কার্ড। শ্রীরাম যা দেখার দেখছেন, দেখেই উত্তরপ্রদেশেই ফিরছেন। তো সেখানে তোমরা ডেফিনেটলি যাও, গিয়ে বেরিয়ে শ্রীরাম এসে যদি দেখেন যিনি রাম রাজ্য তৈরি করার স্বপ্ন দেখেছিলেন, সেই রাম রাজ্যে 10 লাখ ভুয়ো আধার ভুয়ো জব কার্ড আছে। যাও উত্তরপ্রদেশ ঘুরে এসো। ওকে, শতরূপা আমাকে খুব সুন্দর সুতোটা ধরিয়ে দিয়েছে, শতরূপা আমাকে সুন্দর সুতোটা ধরিয়ে দিয়েছে। সিএ এবং শ্রীরাম এই দুটোই এখন কি প্রধান হাতিয়ার বিজেপির হতে চলেছে এইসব কর্মসংস্থান অর্থনীতি বাদ দিয়ে? বিশ্বজিৎ, তার আগে আমি একটু তোমার কাছে জানতে চাইবো, এই যে আমি বলছিলাম যেটা শতরূপার কাছে, যে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক হলো, তারপরে আবার সাধ্বী নিরঞ্জন এসে দুবার আক্রমণ করলেন তৃণমূলকে। রাজনীতি কি বেশি হয়ে যাচ্ছে? অবশ্যই রাজনীতি বেশি হয়ে যাচ্ছে, কারণ এটা তো সদিচ্ছার ব্যাপার। কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সদিচ্ছা একসঙ্গে বসে যদি কোথাও মতভেদ হয় সেটা আলোচনা করা যেতে পারে, কিন্তু তার অর্থ যে আমি টাকা আটকে রাখবো, এইটাতে সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে আমি বলবো দিনের পর দিন খারাপ হচ্ছে। সিম্পাথি তো নয়, এটা তো সংবিধানের একটা ধারা আছে, সংবিধানে প্রভিশন আছে, এই মানুষগুলোকে টাকা দিতে হবে। এবং সেটা এটাও বলা আছে যারা এই টাকা নিয়ে দুর্নীতি করছে তাদের যদি অপরাধী প্রমাণ করা যায় তাদের শাস্তি দিতে হবে। তাহলে সিম্প্যাথির জায়গা কোথায়? কেউ যদি তার পেটের ভাত না জোটে, তার আশ্রয় না জোটে, সে যদি দাবি করে, তাহলে তার সিম্প্যাথি কোথায় আসছে? এটা তো তার হকের কথা। সুতরাং তার কাছে এটা একটা দাবি।
তার কাছে রাজনীতিটা, আমরা যদি সবই ভাবি যে সাধারণ মানুষের শুধু কখন গিয়ে ব্যালট বক্সে সে বোতামটা টিপবে এটাই মূল কথা, সে দিন আনবে দিন খাবে কি করে এই ভাবনাটা তার নেই। তুমি এটা ঠিক, তুমি যদি দেখো আমাদের প্রত্যেক দিন 12টা, সন্ধ্যে 7টা 8টার সময় প্রতিদিন তুলে ধরি তৃণমূলের পঞ্চায়েত রাস্তা কাজ করে না, সেই পঞ্চায়েতে জল পাওয়া যায় না। হ্যাঁ, মানুষকে শুধু ভোটার হিসেবেই ব্যবহার করছেন বহু নেতা বহু প্রশাসক, সেটা দেখছি আমরা, কিন্তু পরিষেবা দেওয়ার বেলায় নেই। যাই হোক, বঞ্চনা ভার্সেস দুর্নীতি, সিএ না রাম, কোনটা জিতবে 2024-এই বলবে। কিন্তু সিএ ইস্যুতে 26শে ডিসেম্বর থেকে সুর চড়িয়েছেন অমিত শাহ। কি বলেছিলেন ন্যাশনাল লাইব্রেরিতে, একবার দেখাবো। बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दे दी। और दीदी कई बार शरणार्थी भाइयों को गुमराह कर, आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहाँ आए हैं, उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है, उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा। दीदी आप चिंता मत। সাধ্বী নিরঞ্জন জ্যোতি তিনিও আজকে একেবারে সিএ হবেই বললেন। जी ने बिल्कुल स्पष्ट कर दिया, किसी को भयभीत होने की जरूरत नहीं है। देश में रहने वाले नागरिक यदि किसी को भयभीत करना होता तो हम आवास मुसलमान ईसाई को नहीं देते, हम राशन सबको फ्री दे रहे हैं, आवास हम सबको दे रहे हैं, उज्ज्वला सबको दे रहे हैं, आयुष्मान सबको दे रहे हैं। हाँ, जो बाहर से आकर के घुसपैठ करके आए हैं, ये आदरणीय गृह मंत्री जी ने पूरा स्पष्ट कर दिया है। আচ্ছা শতরূপা, এখানে অসীম সরকার, শান্তনু ঠাকুরও আবার বলেছেন এই সিএ হবেই লোকসভা ভোটের আগে। শুধু কি মূল্য দেখানো, গাজর ঝোলানো? না, মূল্য দেখানো গাজর দেখানো নয়। আজকে সিএ নিয়ে অনেকদিন ধরেই এটা আলোচনা চলছিল, এবং যেটা আগে সিএ বি ছিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, সেটা পার্লামেন্ট পাস করে দেওয়ার পরে ইট ইজ বিকাম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, হুইচ মিনস নাও ইট ইজ এ ল। এবার সেই লটাকে মানুষের সুবিধার্থে কিভাবে চরিতার্থ করা যায়, মানে রিয়ালিটিতে নিয়ে আসা যায়, সেটার জন্য মাঝে দু বছর করোনা ছিল, এটা নিয়ে অলমোস্ট নাও উই আর ডান। এবার ইট ইজ এ ম্যাটার অফ টাইম। এবার ঠিক লোকসভা নির্বাচনের আগে ম্যাটার অফ, মানে শুধু কাজ করানো শুধু বাকি। কোনো সময় সুসময় নয়, সব সময় সুসময়, সেটা তুমি এখন যেভাবে দেখতে চাও। কিন্তু এটা কিভাবে দেখছো? সুসময় কোনো সময় নয়, সব সময় সময়, এনি টাইম, যে কোনো সময়। লোকসভা নির্বাচনের আগেও হতে পারে, লোকসভা নির্বাচনের পরেও হতে পারে। এখন লোকসভা নির্বাচনের আগে হয়ে গেছে কাজটা। ঠিকই তো। রাম মন্দির, সিএ, পুলওয়ামা সবাই তো লোকসভা নির্বাচনের আগেই হয়ে যায়। এটা একটা অদ্ভুত কাকতালীয় কোইন্সিডেন্সেস অফ কোইন্সিডেন্স। যাই হোক, আমি এখনো না, সে তো নিশ্চয়ই ভগবান, সেটা রাবণও ভাবতেন যে ভগবান তার সহায় আছেন, কিন্তু তারপর সেটা আর হয়নি। রাবণের মতো বড় পূজারী কে ছিলেন? রাবণ এটা ভেবে যুদ্ধে নেমেছিলেন, তারপর রামায়ণটা আমরা সবাই পড়েছি। দেখুন, সিএ ব্যাপারটা নিয়ে প্রথমে ব্যাপারটা হচ্ছে একদম কমপ্লিটলি ভেগ ম্যাটার। যাদেরকে বলছে সিএ, বলছে মতুয়াদের সিএ দিয়ে তাদের সিটিজেনশিপ দেবেন, ফাইন এনাফ। মতুয়ারা তো অলরেডি সিটিজেন, তারা তো ভারতবর্ষের নাগরিক, তারা তো ভারতের নাগরিক। শান্তনু ঠাকুর আমার মন্ত্রী, তিনি ভারতের নাগরিক না? তিনি মন্ত্রী। সুব্রত ঠাকুর এমএলএ, তিনি মন্ত্রী, তিনি বিধায়ক, তিনি আমার 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 রাজ্যের বিধানসভার সদস্য, তিনি ভারতের নাগরিক নন, তিনি শরণার্থী। তিনি একেবারেই শরণার্থী নয়। শান্তনু ঠাকুর, কোহিনূর মজুমদার, এই দুজন একই রকমের ভারতীয়, একই ভাবের ভারতীয়, দুজনই ভারতীয় এবং দুজনই ভারতের নাগরিক। মতুয়ারাও ভারতের নাগরিক, আমিও ভারতের নাগরিক।
অসুবিধাটা আমি যা কোথায়? যদি আবার নতুন করে একটা নাগরিকত্ব নতুন করে দেওয়া হয়, এবং শুধু তাই নয়, যারা উদ্বাস্তু হয়ে এসেছেন তাদেরকে নাকি পোর্টালও খোলা হয়ে গেছে, খবর পাওয়া যাচ্ছে, এবং সেই পোর্টালে তোমার তথ্যপত্র লাগবে না, শুধু কবে এসেছো জানাতে হবে। অসুবিধাটা কি তাদের নাগরিকত্ব পেলে পরে? দেখুন, আমি এই একটু বুঝিয়ে দিতে নাগরিকত্বের পারি। ম্যাটারটা হচ্ছে অনেকটাই 2000 টাকায় চিপ লাগানোর ম্যাটারের মতো। গোটা ব্যাপারটাই একটা জুমলা, গোটা ব্যাপারটাই একটা ভেগ। তারা নাগরিক, শুধু তাদেরকে একটা ভয় দেখিয়ে নির্বাচন বার করার চেষ্টা হচ্ছে যে ভাই আমি শতরূপা। তোমাকে নাগরিকত্ব দিচ্ছি, ওকে, তাই তুমি আমাদের ভোট দাও। ভয় দেখিয়ে, ভয় দেখানো, একটা ভয়ের আবর্তে রাখা। থেকে সরিয়ে না, আমি বলি শতরূপা, মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, জীবনযাত্রায় পকেট ফাঁকা, সেই সব কোনো ম্যাটার নয়। বিরাট করে অযোধ্যা, রাম মন্দির, সিএ, আবার কেন এগুলো প্রধান ইস্যু? না না, রাম মন্দির তো হবারই ছিল, এটা আমাদের ম্যানিফেস্টোর বহুদিন ধরে ছিল। 500 বছর ধরে যখন থেকে রাম কে বিতাড়িত করে, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্য হিস্ট্রি, কিন্তু রামকে টেন্ট থেকে ভব্য রাম মন্দিরে নিয়ে আসা, এটা আমাদের ম্যানিফেস্টোর মধ্যে ছিল, এটা আমাদের কমপ্লিট করতেই হতো। কিন্তু আমি সিএএ নিয়ে কয়েকটা, আমি খুব মানে ভেরি আনইমোশনালি কয়েকটা ক্লিয়ার ফ্যাক্টস একটু বুঝিয়ে একটু সংক্ষেপে বলো, আমার সময় শেষ হয়ে আসছে। খুব সংক্ষেপে বলবো, ভেরি ব্রিফলি 3 সেন্টেন্সেস। সিএএ কাদের দেওয়া হচ্ছে? তোমার আমার বিশ্বজিৎ কোহিনূরের নয়, এটা হচ্ছে যারা নেবারিং দেশ থেকে, মানে দ্য লসেস, যারা নেবারিং দেশ থেকে অত্যাচারিত হয়ে, শুধু অত্যাচারিত নয়, নিজের অস্তিত্বের জন্য, নিজের ধর্মের জন্য, নিজের জমির জন্য, এই 3টে কারণে যারা বাঁচতে আমাদের দেশে এসছে, তারা শরণার্থী, তারা আমাদের দেশে রেফিউজ নিতে এসছে, দে আর রেফিউজিজ। এবং তারা যদি সঠিক ডেট দিতে পারে তোমরা কবে এসছিলে, তোমাদের অটোমেটিক্যালি সিটিজেনশিপ দিয়ে দেওয়া হচ্ছে। এই প্রমিসটা আজকে বিজেপি নতুন করছে না, তুমি ভালো করে কোন কোন দেশ থেকে আসছে? সময় মরিচ ঝাঁপিতে কোন তুমি দেশ থেকে? যে কটা নেবারিং দেশ আছে ইনক্লুডিং পাকিস্তান এন্ড বাংলাদেশ, যেরকম যে কটা, না অমিত শাহ তো বলেইছেন আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ। প্লিজ এটা আমাকে বোঝাতে দাও, তুমি তো বুঝে মায়ানমারের সাথে তো আমাদের বর্ডার আছে। আমাকে একটু মায়ানমার না, মায়ানমার কি আছে ইনক্লুডেড? ওকে প্লিজ, আসছি, শেষ করব। না, মায়ানমার কি আছে এটার মধ্যে? হ্যাঁ আছে, লেট মি জাস্ট ফিনিশ ইট প্লিজ। মায়ানমার তো মুসলমান না মাইনরিটি? দেখো এটা আমাকে প্লিজ কমপ্লিট করতে দাও। তাহলে মুসলমানরা এলাউড তো মায়ানমার থেকে আসলে, তাহলে তো মুসলমানরা ওখানে মাইনরিটি। যদি ওকে, কোহিনূর আসবো। ভয় আসে, মুসলমানদের তো কেউ আর মুসলমান রাজ্যে তো আর কেউ কনভার্ট করছে না। ওকে তার মানে রোহিঙ্গা তো মাইনরিটি, রোহিঙ্গা কি হবে? আপনি কি রোহিঙ্গা এলাউ করার কথা বলছেন? কোহিনূর যদি আমার সময় কথা বলে, আমার পক্ষে অনলাইনে কথা বলে একটু না, রোহিঙ্গাকে এলাউ করছে না, আমি জানতে হবে তো। আমি কোহিনূর লিস্ট অফ কোশ্চেনস করে দিক, আমি এর উত্তর দেব। তার মানে কি, আচ্ছা চলুন, রোহিঙ্গা এলাউ করছেন না, রোহিঙ্গাদের তো 4% মাইনরিটি, 4% মাইনরিটি, 4% মাইনরিটি। ওকে, ঠিক আছে কোহিনূর, তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আমি এবার একদম শতরূপার কাছ থেকে জাস্ট উত্তরটা নেব, নিয়ে বিশ্বজিতের কাছে গিয়ে আমি শেষ করবো। শতরূপা না প্লিজ, না কোহিনূর না, ওকে আমার কোহিনূর চিৎকার করে বিজেপিকে দলীয় তো লাভ নেই, চিৎকার করে বিজেপিকে দলীয় তো লাভ নেই। অনুষ্ঠানটা নষ্ট হবে, প্রোগ্রামটা নষ্ট হচ্ছে। কোহিনূর প্লিজ প্লিজ প্লিজ, শতরূপা এতক্ষণ হয়নি। আমার সঙ্গে তো মায়ানমারের বর্ডারই নেই, আমি কি করে ঢোকাবো? ওকে কোহিনূর প্লিজ 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 প্লিজ, শতরূপা শেষ করো। 4% ইসলাম, 4% মায়ানমারে। কোহিনূর ওকে, যথেষ্ট ভালোই জানো, যারা এর আগেও যারা বাংলাদেশিরা এসেছিলেন, স্পেসিফিক্যালি বাংলাদেশি আমি বলছি, তাদের মরিচ ঝাঁপিও দেখানো হয়েছিল, দেখিয়ে তাদের বলা হচ্ছে এসো তোমরা, আমরা তোমাদের এখানে সিটিজেনশিপ করে দেবো। কংগ্রেসের সময়ও করেছিল, কিন্তু কোন পার্টি, কোন গভর্নমেন্ট এটা ফাইনালি লিগ্যালাইজ। আমরা পাট্টা দিয়েছি, তৃণমূল কংগ্রেস উদ্বাস্তুদের পাট্টা দিয়েছে। ওকে প্লিজ, চিৎকার নয়, চিৎকার করলে এই সোশ্যাল মিডিয়া একটু শুনতে পায় না। কোহিনূর চিৎকার করলে শুনতে পায় না। কোহিনূররা সব জায়গায় বলে বেড়াচ্ছে তোমাদের, আরে উনি তো রোহিঙ্গাদের এলাউ করে দিলেন, তোমাদের মিয়ানমার থেকে করে দেওয়া হচ্ছে না। আমি ক্লিয়ারলি বলছি আবার, এই 3টে কারণে, রিলিজিয়াস হ্যারাসমেন্ট, নিজের অস্তিত্ব শিকারের জন্য,
অস্তিত্ব বাঁচানোর জন্য, নিজের প্রপার্টি বাঁচানোর জন্য। ওকে, যারা আসবে তাদের দেওয়া হবে, প্রোভাইডেড তারা ডেট অফ ক্রসিং দ্য বর্ডার দিতে। রোহিঙ্গারা এখানে রিলিজিয়াস মুসলিম মাইনরিটি, আসছে না, বেশ, মুসলিম বিশ্বজিৎ। রিলিজিয়াস মাইনরিটি, মুসলমান দেশে আমি কেউ বলছি harass করছে না। রোহিঙ্গারা রিলিজিয়াস মাইনরিটি। মুসলমানরা এখানে নেই। তোমার উত্তরায় হোক, না, রোহিঙ্গারা তারপরে যদি চেঁচাতে চাও চেঁচাও। রোহিঙ্গারা রিলিজিয়াস মাইনরিটি মায়ানমারে। রোহিঙ্গারা এখানে মার্চ করেছে, মার্চ করেছে এই কারণ, মার্চ করেছে এইখানেই যে বুদ্ধিস্টদের দ্বারা ওখানে অত্যাচারিত হয়েছে। আমার রাজ্যে রোহিঙ্গা নেই, রোহিঙ্গা সবচেয়ে বেশি রাজ্যে আছে, সে রাজ্যটার নাম হচ্ছে দিল্লি, সেখানে Okay. পুলিশ অমিত শাহ। আমাদের শুনে অত্যাচারিত। রোহিঙ্গারা এসছে, না না না, প্লিজ 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 কোহিনুর প্লিজ, রোহিঙ্গারা অ্যালাউ আমি কি করলো, মিউট করে দেবো? বিজেপি রোহিঙ্গা অ্যালাউ করলো। থ্যাংক ইউ, প্লিজ, ওকে, না করছে না, বলে দিয়েছে করছে না। বিশ্বজিৎ ললাট লিখন, অনেকে বলে যে যা তোমার কপালে লেখা আছে সেইটাই একেবারে হবে, তুমি চেষ্টা করলেও হবে না। এই ললাট লিখনটাই হচ্ছে লোকসভা নির্বাচনের আগে সিএ, এটা মানতে অসুবিধে কোথায়? না, অসুবিধা নেই, কারণ সিএ শুধু লোকসভা কেন, তুমি দেখেছো খুব প্রাসঙ্গিক ভাবেই এর আগে বিধানসভার আগেও কিন্তু সিএএ ইস্যুটা উঠে এসেছিল। আমার বক্তব্য ঠিক এখানে, যদি এই যখন আইন হয়, আমরা ভারতবর্ষেই দেখেছি কৃষি আইন উইথড্র করতে হয়েছে, এবং কৃষি আইন উইথড্র করতে হয়েছে। যা বিশ্বজিতের নেটওয়ার্ক সম্ভবত কানেক্টিভিটি চলে গেল। কারেক্ট করে দিই, বিশ্বজিৎ নেই যদি। হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ, তখনও আইন হয়নি, ওটা স্টিল ইন আ বিল, তো সেজন্য ওটা বিদ্রো করা হয়েছে, কিন্তু আইন ঠিক আছে, সরি বিশ্বজিৎ, আমাকে শেষ করতেই হচ্ছে। না না, এবং এরপর দেখা যাবে। কৃষি আইন হয়েছিল, মোটেও বিল হয়নি। কৃষি রাষ্ট্রপতি সই করেছিলেন, কৃষি আইন রাষ্ট্রপতি সই করেছিলেন, সেটা পার্লামেন্টে পাস হয়েছিল, কিন্তু তারপর সেটা ফেরত নিতে বাধ্য হয়েছিল। সিএ এই যে এনআরসি নিয়ে বলুক না, এরা বলেছিল তো বুকের উপর দিয়ে এনআরসি। ওকে বিশ্বজিৎ, 20 সেকেন্ড সময় দিই প্লিজ। হ্যাঁ ঠিক, আমার মনে হয় যে কৃষি আইনও কিন্তু উইথড্র করতে নিয়ে হয়েছিল, কারণ মানুষ আইনটাকে অ্যাকসেপ্ট করেনি। সিএএ নিয়ে আসামের অভিজ্ঞতা আমরা দেখেছি, সিএএ নিয়ে বাংলায় বিভিন্ন যে সীমান্তবর্তী অঞ্চলের উদ্বাস্তুরা এসছে, সেক্ষেত্রে দেখা গেছে তার ভোট পার্সেন্টেজ কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো বেনিফিট পায়নি বা ডিভিডেন্ড বিধানসভা নির্বাচনে 21-এর আগে পায়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে সিএর বিরুদ্ধে যে সমালোচনাগুলো ওঠে, যেখানে মুসলিম বা সংখ্যালঘুদের যে মানে সংজ্ঞায়িত করা হয়েছে, সেটা নিয়ে প্রশ্ন আছে, যেটা কোহিনুর তোলার চেষ্টা করছিল। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, শুধু নির্বাচনের অস্ত্র কেন সিএ? সাধারণ মানুষ বা উদ্বাস্তুদের যদি মঙ্গলের জন্য সিএ হয়, এতদিন কেন কেন্দ্রীয় সরকার বা ভারত সরকার চুপ করেছিল? কারণ 21 থেকে 23 তখন কেন